আজকের রেসিপি চিলি পনির উইথ গ্রেভি। প্রথমে গ্যাসটা অন করে নিলাম, তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল দিলাম। তারপর কিছু পনির টুকরো করে রেখেছি, সেই পনিরগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর মাখানো পনিরগুলো একটা একটা করে সব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই 200 গ্রাম মতো পনির আছে। এই পনিরগুলো তারপরে উল্টো পাল্টা করে ভালো করে একটু ভেজে নিলাম। হালকা রং ধরবে তখনই তুলে নেবো একটা পাত্রে। এবার ওই পনির ভাজা তেলের মধ্যে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যারা একটু বেশি ঝাল খাবেন তারা আর একটু বেশি লঙ্কা দেবেন। এরপর একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পরে একটু চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম টুকরো দিয়ে দিলাম। আবার খানিকক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। আবার একটুখানি হলুদও দিয়ে দেব। তারপর আবার নাড়াচাড়া করতে লাগবো। আবার একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে কয়েকটা সস দেব। প্রথমে 1 চামচ টমেটো সস দেব, তারপর 1 চামচ ডার্ক সয়া সস দেব আর 1 চামচ চিলি সস দেব। তারপর আবার সসগুলোকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। মিনিট 2-3 কষানোর পরে একটু জল দিয়ে দেব। জলটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি এটা একটু গ্রেভি রাখবো, তাই জন্য একটু বেশি দিচ্ছি। যারা গ্রেভি করবে, এটা একটু ড্রাই চিলি পনির করবেন, তারা একটু কম জল দেবেন। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। তারপর ঢাকা খুলে আবার একটুখানি পনিরগুলো সব একে একে দিয়ে দেব। তারপর এতে একটুখানি অল্প একটু চিনি দেব, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যারা দেবেন না মনে করবেন, নাও দিতে পারেন। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটুখানি নাড়াচাড়া করলে মিনিট 2 একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম এবং স্ট্যান্ডিং টাইমে 4-5 মিনিট রেখে দিলাম। একটু গ্যাস বন্ধ করে দিলাম। এবার রেডি হয়ে গেল চিলি পনির উইথ গ্রেভি। শুধু সব রুটি পরোটা দিয়ে খাওয়ানো।